নির্যাতিতা অভয়া যেভাবে প্রত্যাখ্যান করেছে তার পরিবার 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে রফা করতে চেয়েছিল সরকার হয়ে পুলিশ, মুখ্যমন্ত্রী বলেছিলেন 10 লাখ টাকা দিচ্ছে ওদের, রিফিউজ করেছে। ওরা বলে যে আগে বিচার হোক, তার আগে প্রশ্ন আসে নাকি? আমার ধারণা যারা পুজোর সংগঠক তারাও বুঝবেন, অভয়ার পরিবার যখন 10 লক্ষ টাকা রিফিউজ করতে পেরেছেন, তখন সংগঠকরাও পুজোর অনুদান রিফিউজ করার কথা ভাবতেই পারেন। বরং তাতে মানুষ ভরসা পাবে, মানুষ সেই পুজো সংস্থার পাশে বেশি শক্তি নিয়ে দাঁড়াবে। আমার ধারণা এই বিবেচনা করাটা সবার পক্ষে সমীচীন, এবং সেটা জাস্টিস ফর আরজি কর তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। হাসপাতাল তো অনেকের নাম আছে, সুপার স্পেশালিটি হাসপাতাল। শ্রীরামপুরের কথা এসছে, শ্রীরামপুরেও ঠিকমতো সুপার স্পেশালিটি চিকিৎসা হয় না বলে স্থানীয় মানুষদের বক্তব্য। আর স্থানীয় মানুষের দরকার নেই তো, মুখ্যমন্ত্রী তো বলছেন ওনার পায়ে একটা কোনো অসুবিধা হলো, নন্দীগ্রাম থেকে কলকাতা চলে আসলেন ব্যান্ডেজ করার জন্য। শোনা যায় সেই ব্যান্ডেজ করেছিলেন সন্দীপ ঘোষরা। অপরাধীরা নন্দীগ্রামে তাহলে করা যায়নি, অথচ সুপার স্পেশালিটি মানে কি আছে? রং হয়েছে নীল সাদা, বাড়ি হয়েছে কোটি কোটি টাকার, কাটমানি কোনো অসুবিধা হয়নি, কিন্তু ডাক্তার চিকিৎসা তার ব্যবস্থা বেশিরভাগ সুপার স্পেশালিটি হাসপাতালেই নেই। স্বাস্থ্য ব্যবস্থাকে এ রাজ্যে ধ্বংস করা হয়েছে।